19 জুলাই রবিবার, প্রচণ্ড ভিড় এখানে আজকে। আমরা এসেছিলাম একটু গা ভাসাতে সবার সাথে। যখন এসেছি তখন এতটা ভিড় ছিল না, কারণ দুপুরের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে, তো সে কারণে মানুষের চাপটা কম ছিল। তো যখন আমরা এসেছি তখন প্রায় 3:30 কি 4টে বাজে। তো আস্তে আস্তে ভিড়টা বাড়তে বাড়তে এখন এতটা পরিমাণ হয়েছে যে তোমাদেরকে একবার দেখাই, একবার দেখো ভিড়টা। আজকের দিনটা কিছুটা এইভাবেই শুরু হয়েছিল। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু মনটা যেন কেমন একটা উদাসীন হয়েছিল। কখন যাব পেরে উঠছিলাম না, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল যে বেরোলেও ভিজে যেতাম। সেই কারণেই দাঁড়িয়ে গিয়েছিলাম যে বৃষ্টিটা কমুক, তারপরেই না হয় বেরোবো, আর যদি না কমে তাহলে বেরোবো। এভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন একটু রেস্ট করছিলাম, কিছুক্ষণ বাদে বৃষ্টিটা থামে। তারপরে যথারীতি আমি আমার ভাই বা আমার বন্ধু যাই বলো, নিটুকে এবং বিশ্বকে ফোন করলাম। তো ওরাও যেতে ইচ্ছুক ছিল, তো বৃষ্টির কারণে ওরাও একটু আটকে গিয়েছিল। যথারীতি ওরাও বেরিয়ে আসলো এবং আমিও বেরোলাম বাড়ি থেকে। কিছুটা দূর যাওয়ার পরে আমার একটা জায়গায় নির্দিষ্ট স্টপেজে আমাকে দাঁড়াতে হলো, কারণ ওখানেই আমরা একসাথে হয়ে তারপরেই যাব। ওখানে দাঁড়ানোর পরে আবার একটু বৃষ্টি হলো, তো আমি যথারীতি একটা শেডের নিচে, একটা দোকানের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টিটা একটু কমলে তারপর বেরোবো। যাই হোক, তিনজনে মিলে আমরা রওনা দিয়েছিলাম বত্তির মিলের দিকে। খুব ফেমাস একটা জায়গা, এবং এই জায়গাটায় প্রচুর লোক ঘুরতে এসেছে। অ্যাকচুয়ালি এখানে দেখার মতন কিছু নেই। একটা বিশাল বড় একটা বিল, যেখানে বর্ষার সময় পুরো জলে ভরে যায়, আর বর্ষা যখন চলে যায় তখন এখানে চাষাবাদ হয়। সাধারণত চাষাবাদ করারই একটা জায়গা। তো বর্ষার সময় যেহেতু জলে ভরে যায়, আর বেশিরভাগ এলাকাটাতে আপনারা শাপলা ফুল দেখতে পাবেন। আর এটা মানে কি বলবো, প্রকৃতিকে অনুভব করা, সামনে থেকে অনুভব করা যেটাকে বলে। নির্দিষ্টভাবে কিছু দেখার জন্য আমি ঘুরতে যাই না, আমি কিছু অনুভব করার জন্য যাই। প্রকৃতির মাঝখানে গিয়ে বসবো, তাকে নিজের মধ্যে অনুভব করব, তাকে দেখবো। এটা একটা আলাদা, আমার মনে হয় আমার ভালো লাগে আর কি, তাই না? কার কেমন লাগে, সে কারণেই যাওয়া। তো প্রথমে গিয়ে একটা জায়গায় দাঁড়ানোর পরে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা। বৃষ্টির ওয়েদার, পাট যে জলে ভেজানো হয় তার একটা গন্ধ হয়, সে একটা গন্ধ, চারিদিকে একটা সেই গন্ধ আছে, একটা মাটির ভেজা গন্ধ, তার সাথে একটা মিষ্টি হাওয়া চলছে। চারিদিকটা নিস্তব্ধ, আর মাঝে মধ্যে কিছু গাড়ি পাস করছিল, বাইক বা 4 চাকা, যাই হোক, ছোট ছোট গাড়ি, তার তো কিছুটা সাউন্ড থাকবেই। অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে কিছুটা সামনে এগিয়ে একটু চায়ের দোকানে বসলাম চা বিস্কুট খাওয়ার জন্য। নেক্সট প্রোগ্রাম কি হচ্ছে? সুন্দরবন। বাবা, সুন্দরবনে কি মুরগি খুঁজতে? কই মাছ। পরের প্রোগ্রামটা
একটা রবিবার থেকে ছুটি দেখো, ওরকম সকালবেলা একটু বেরোবো খানি। ওই যে যেটা বললাম গঙ্গার ধারে যেটা ছবি দেখালাম না একদিন, না ছবি দেখালাম না, বেনাপুর বেনাপুর, হ্যাঁ, ওইখানে যাবো। ও তো উলুবেড়িয়া না বেশি দূর না তো ওটা, বেশি দূর হবে? বাগনান হ্যাঁ। ওখানে চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যেই আলোচনা করলাম যে কোথায় যাব পরের রোববার বা তারপরের রোববার, বা যখন সময় হবে কোথায় যাব, কি ঘুরবো, এই যেটা হয় বন্ধুদের মধ্যে বেরোলে পরে যেটা হয়। ও এটা বসেই তো কত জেট কি দিয়েছে এবার এই বউটা এইরকম হাত ধরে মুখে জল নিচ্ছে, জল নেয়নি, যা দিলাম দেখিয়েছে। আলোচনা করার পরে আবার ওখান থেকে বেরিয়ে আবার আমরা একটু সামনে এগিয়ে গেলাম। সামনে অ্যাকচুয়ালি রাস্তাটা না পাকা রাস্তা, মানে রিসেন্ট হয়েছে রাস্তাটা, ঢালাই রাস্তা দিয়ে করা, আগে মাটির রাস্তা ছিল এটা। তো ঢালাই রাস্তা দিয়ে আমরা এগিয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেখানে একটা টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, ওই অবধি আপনারা মোটামুটি ঢালাই রাস্তা পাবেন। ওখানে যাওয়ার পর এবার মাটির রাস্তা শুরু হয়। বেশ ভালো লাগছিল, কাদামাটির রাস্তা যদিও, কিন্তু ওটাই ভালো লাগে আমার। ওখানে গিয়ে একটা জিনিস চোখে পড়লো যেটা আমার ঠিক ভালো লাগলো না। সেটা হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, প্রকৃতিকে ভালোবাসি, সবাই আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির মাঝে ঘুরতে যাই, সেখানে গিয়েও সব জায়গায় গিয়ে এগুলো ভালো লাগে না। নির্দিষ্ট জায়গা আছে এগুলোর জন্য, তো সেই জায়গাটা করাটাই মনে হয় আমার বেটার মনে হয়। সব জায়গায় সব কিছু করলে নেচারের অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি না। আমার পরেও কেউ ঘুরতে যাবে, তারাও গিয়ে দেখবে, তো সেগুলো ঠিক ভালো লাগে না। আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধে হয়ে আসছিল, আর সন্ধ্যের পরে ওই জায়গাটা থাকাটা ঠিক সেফটি নয়। সেফটি নয় মিনস অন্য কিছুর ভয় নয়, ধরেন সাপ বা ভামবিড়াল আছে। অ্যাকচুয়ালি ওখানে পুলিশ প্রশাসনও আছে যারা ওখানে সন্ধ্যার পরে থাকতে দেয় না। তো সন্ধ্যা হওয়ার আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আসার পরে যে যার বাড়ি চলে যাই। তো যদি তোমাদের মনে হয় একটা বেলা কিছুক্ষণ ফ্যামিলির সাথে একাকিত্বভাবে সময় কাটানোর, যেতে পারো। কিভাবে যাবে? বারাসাত বা ব্যারাকপুর স্টেশনে নেবে, সেখান থেকে বাসে বা অটোতে আসতে হবে নীলগঞ্জ ব্যাংক মোড়। নীলগঞ্জ ব্যাংক মোড় থেকে তোমরা বত্রিবিলে যাওয়ার জন্য টোটো, অটো, ভ্যান অনেক কিছু পেয়ে যাবে। তো রিজার্ভ করে যেও, তাতে সুবিধা হবে কি যে ওখানে ঘোরার পরে তোমরা আবার ব্যাকও করতে পারবে। ওখানেও আছে কিন্তু খুঁজতে হবে। 2 নম্বর কথা হচ্ছে ওখানে নৌকো ভ্রমণের ব্যবস্থা আছে, পার হেড 100 টাকা করে। অনেকেই নৌকোয় উঠে ঘুরছিল, আমরা যাইনি যদিও, কিন্তু ওটাও একটা আলাদা মানে মজার ব্যাপার। ফ্যামিলি নিয়ে নৌকায় করে জলে ঘোরা, এটাও একটা আলাদা মজার ব্যাপার। আমরা ঘুরেছিলাম, আমরা যখন পুরুলিয়া গিয়েছিলাম তখন পুরুলিয়া গিয়ে আমরা ঘুরেছিলাম, ওখানে বোটিং করেছিলাম। তো যাই হোক, এখানে করিনি। আসতে পারো, ভালো লাগবে। বত্রিবিলে কিছুক্ষণ সময় কাটিয়ে যাও, দেখো কেমন লাগে। কমেন্টে জানিও যদি কেউ ঘুরে গিয়ে থাকো তাদের কেমন লেগেছে। তো আজকের এই অবধিই থাক, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।